ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে ক্ষেত্র কি বাংলা ভাষায় বলি ক্ষেত্র মানে জমি, আর এখানে বলছে ক্ষেত্র মানে দেহ। আর ক্ষেত্রজ্ঞকে যিনি যেন কৃষ্ণ বলে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে ক্ষেত্র কি বাংলা ভাষায় বলি ক্ষেত্র মানে জমি, আর এখানে বলছে ক্ষেত্র মানে দেহ। আর ক্ষেত্রজ্ঞকে যিনি ওটা সম্বন্ধে বিশেষ করে জানে, শুধু জানলে হবে না। আমরা জানি জলির পাড়টাকে কে ভালো চেনে, যিনি জলির পাড় সম্বন্ধে অবগত আছে। দূর হতে শুধু জলির পাড় গ্রামের নাম শুনেছে, যে কোনোদিন আসেনি। এই বাজারে কতগুলো দোকান, কোনটা হিন্দুর দোকান, কোনটা মুসলমানের দোকান, কোনটা হ্যাঁ অন্য দোকান, কোনটা খাবারের দোকান, এগুলো জানে কে? যে এখানে আসে নাই সে জানে নাকি? যে আসতে সে। তো ক্ষেত্রজ্ঞ কে যিনি ওটা বিশেষ করে জানে, শুধু জানলে হবে না। আমরা সবাই জানি এটা হচ্ছে একটা দেহ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুদ্ধুৎসব মামকা পাণ্ডবচ্চৈব কিম কবর্ত সঞ্জয়। কুরুক্ষেত্র জায়গাটা কিন্তু ধর্মক্ষেত্র। আমি বলছি আবার কুরুক্ষেত্রটা হচ্ছে বিনাশের ক্ষেত্র। ওমা ওই বাচ্চাটা তার কাছে দাও। তুমি এখন বুড়ো কালে পরের বাচ্চাটাই নিলাম নাই, তোমার হরি কথা শোনো, ওই তার কাছে দাও দাও। হ্যাঁ মা, তোমার বাচ্চা তোমার কাছে রাখো। মায়াবাদী জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। একটা হরিকথা, জীবনে সব শেষ। ওই মায়ায় পড়ে এখন হরিকথা থেকেও বঞ্চিত হইও না বাবা। কথাটা একটু ভালো করে ঢুকাতে হবে। আমরা অনেকেই জানি এটা কি দেহ, কি এটা দেহটা কি পঞ্চভৌতিক দেহ, এটা জেনেই আমাদের সমাপন। না, মিথ্যা কথা। এটা শুধু দেহ নয়, এটা মুক্তির ক্ষেত্র। এই দেহটা হচ্ছে মুক্তির ক্ষেত্র। এই দেহটা হচ্ছে ঈশ্বর সাধনার ক্ষেত্র। এই দেহটা হচ্ছে গোলক তৈরি করার ক্ষেত্র। এই দেহতেই ভগবানকে অবস্থান করার ক্ষেত্র, ওই মন্দির নয়। ইট পাথর দিয়ে মন্দির তৈরি করে সে মন্দিরে কোনোদিন ভগবানকে সাধনা করা যায় না। ইট পাথরের মন্দিরে কোনোদিন ভগবানকে কেউ পায়নি। যদি পেতে হয় ভগবানকে, তাহলে এই ক্ষেত্রটায় সাধনা করে, সাধনায় উপলব্ধি করে সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারলে তবে যদি মানব জীবনখানা ধন্য হয়ে যায়, তার আগে নয়। তাহলে মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে যিনি বিশেষ করে তার এই দেহটাকে জানতে না পারে, দেহকে আর দেহিকে, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে দেহি। দেহ আর দেহি এক নয়। একটা মানুষের কয়টা দেহ? একটা মানুষের কয়টা দেহ? আমাকে আনতে হলে কিন্তু কথা বলতে হবে, বাজে কথা নয়। আমি যেটা জিজ্ঞাসা করব এটা ভাগবত ক্লাস। একটা মানুষের কয়টা দেহ? একটা না? এই তো না, প্রতিটা মানুষের দুটো করে দেহ। একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। কয়টা বাবা? দুটো নয়, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। যেমন একটা গাড়ির দুইটা দেহ, একটা ড্রাইভারের দেহ আর একটা ওই গাড়ির স্টিল বডি বলেন আর লোহার বডি বলেন, কাঠের বডি বলেন, ওটা আর একটা দেহ। তো গাড়িটাকে যিনি পরিচালনা করে তিনি হচ্ছে ড্রাইভার। ড্রাইভার চলে গেলে গাড়িটা পথে দাঁড়িয়ে পড়ে। গাড়ির তো সব কিছু আছে, শুধু ড্রাইভার নেই, গাড়ি তো গন্তব্যস্থানে যাবে না। তদ্রূপ দেহ আর দেহি আলাদা। এই দেহের মধ্যে একজন দেহি বাসস্থান করছে, একজন দেহি আছে। এই দেহিকে চেনা এবং জানা, এটার নামই সাধনা। এই কথায় কি কষ্ট হচ্ছে নাকি?
না মায়াবাদী কথা দিকেন বিজয় সরকার গান দিয়ে চলে যাবো কোনটা? আজকাল তো আমাদের হরিবাসে রয়েছে মায়াবাদী দিকেন গান গাইয়ে অমক মরিয়ে গেছে কান্নাকাটি করে কুলাকুলি করা সারা হরিবোল। লীলা কীর্তনের আসরে যাবেন, এক আসরে 13 বার দেও দেও আমায় চরণ দুলি, পাও না ধোয়া থাকলে দুলি নেতে নেতেই ধোয়া হয়ে যায়। এত কাল চরণ দুলি নিয়ে স্বভাবের তো পরিবর্তন হইল না। এত সাধু সঙ্গ করলেন, এত জীবনে বৈষ্ণব সেবা দিলেন, এত প্রসাদ খাইলেন, তবু তো দেশের এই কষ্ট পাবেন না কিন্তু। আসতে বাবা, আচ্ছা বলুন তো আমাদের দেশের চুরি ডাকাতি বদমাশি বন্ধ হচ্ছে নাকি? মিথ্যা বন্ধ হচ্ছে নাকি? ভণ্ডামি বন্ধ হচ্ছে নাকি? তাই এতকালে চরণদুলি নিয়ে বেজি একটা নকুল, শাস্ত্রীয় ভাষায় নকুল আর বাংলা ভাষায় বেজি, একদিন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ থালায় রয়েছে, চেটে খাইছে, চাটবার যে গায়ে লাগছে, যতটুক লাগছে ততটুক স্বর্ণময় হয়ে গেছে। যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় তা আর পরিবর্তন হইল না। আপনারা যে এত বৈরাগীর প্রসাদ খাইলেন, এত ব্রাহ্মণের প্রসাদ খাইলেন, এত বৈষ্ণব সেবা দিলেন, আপনাকে স্বভাব আমার স্বভাব একটু পরিবর্তন হইল না কেন? একটু ছাতু খাইয়ে যদি একটা পশু তার যদি দেহের পরিবর্তন ঘটে, আপনারা না মানুষ, আমরা মানুষ নয় কি বাবা? তাহলে আমরা যদি মানুষ হয়ে একটা পশু যদি একটু ছাতু গায়ে লাগে, বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি গায়ে লাগিয়ে যদি তার পশু কুল থেকে মুক্তি পাওয়ার নিমিত্তে পশু অঙ্গখানা সুবর্ণময় হয়ে যেতে পারে, আর আমি না মানুষ হলে আমার জীবনে কত না বৈষ্ণবের চরণ ধুলি নিয়েছি, ওই আমার মুক্তি হচ্ছে না কেন? আমার কেন পশুত্ব স্বভাব যাচ্ছে না? আমার কেন সমাজের এই পশুত্ব ভাবগুলো দূরীভূত হচ্ছে? কারণ এর মূলত কারণ কি? অর্থাৎ এই দেহের খাবারটাকে খেয়েছি, কিন্তু বৈষ্ণব সেবার প্রসাদ, যে প্রসাদে পুরে সর্বয়াশা, আর যে প্রসাদে পুরে সর্বয়াশা, কে প্রসাদ সর্ব আশা পূর্ণ হবে। আর এই বৈষ্ণবের উচ্ছিষ্ট নরোত্তমদাস ঠাকুর মহাশয়, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, কথাটা খেয়াল করবেন, তর্পণমর বৈষ্ণবেরও নাম কি বাবা? এটা বলা আছে কিনা প্রেম ভক্তি চন্দ্রিকায়? আজকাল আমাদের সমাজে আমার গুরুদেব 13খানা গান লেখছে, ওই 13খানা গানের মধ্যেই সময় কাটিয়ে দেই, বলি আমার গুরুদেবের এই লেখা, কিন্তু আমাদের মহাজন কি বলছে সেটাকে আমরা স্মরণ করি না, এটাকে আমরা স্মরণ করছি না। তাহলে আজকে একটা ব্যক্তির দুটো দেহ, একটা গাড়ির যেমন দুটো দেহ হয়, ওই গাড়িটাকে যিনি পরিচালনা করে তিনি হচ্ছে ড্রাইভার। ড্রাইভারকে গাড়ি ছাড়া চেনা যাবে না, যাবে না। রাস্তা দিয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারও যাচ্ছে, ড্রাইভারও যাচ্ছে, কে ড্রাইভার কে ইঞ্জিনিয়ার চিনতে পারবেন কি বাবা? চেনা যাবে? তাহলে চিনবেন কখন? ড্রাইভার যখন গাড়ি ড্রাইভিং করে তখন জানা যায় ও ড্রাইভার। তাহলে ড্রাইভারের গাড়িতে চড়তে হবে। তদ্রূপ সনাতন ধর্মের কথাটা হচ্ছে, তোমার যদি ঈশ্বরে পেতে হয় তাহলে এই মানব দেহ ছাড়া ঈশ্বরকে পাওয়ার কোনো পথ নেই। এ জন্য বললেন বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মল ভয়তে, বহু বহু জন্ম অতিক্রম করে সুদুর্লভ মানব জন্ম পেয়েছি বিশ্ব চরাচরে। যদি এই ভজনযোগ্য দেহটাই একবার অতিবাহিত হয়ে যায়, এ জন্মে যদি গুরু গোবিন্দের ভজনে জীবনে নাইবা হয়, নাইবা এ জন্মে যদি আত্মচৈতন্য বোধ জ্ঞানের উদয় না হয়, না
জন্মে যদি আমি কে আর তিনি কে এই বিষয়বস্তু যদি না জানা যায়, তাহলে তার জন্ম হবে আসা যাওয়া। জন্ম হবে তার শুধুই আসা যাওয়া, ওরে তার বিফল হবে শুধু আসা যাওয়া। বিফল হবে তার শুধুই আসা যাওয়া। ওরে তার হবে না গোবিন্দ ভজন করা, তার সার হইবে আসা যাওয়া। হবে না গোবিন্দ ভজন করা, ভজন করা, সার হইবে আর হইবে আসা যাওয়া। আসা যাওয়া। ও তার হবে না হ্যাঁ গৌর হে জয় নিতাই গোবিন্দ গৌর। সেবা, কেবল সার হইবে আসা যাওয়া। তার হবে না গৌর হরিব গোবিন্দ ভজন করা, গোবিন্দ ভজন করা, তার সার তার হইবে সার হইবে শুধু আসা যাওয়া। ঈশ্বরকে পাওয়ার লালসায় জগৎ জীব এদিক ওদিকে ছুটে বেড়ায়, ঈশ্বরকে পাওয়ার লালসায় তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। কিন্তু সনাতন ধর্ম বললেন, ভগবান নিজ মুখে বললেন, না হং বৈকণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণা বিহে নারদ। তুমি তীর্থে ভগবানকে খুঁজছো, কিন্তু একদিনই জীবনে তোমার মধ্যে ঈশ্বর বিরাজমান আছে। আমার মাঝে আমার গোবিন্দ আছে, জীবনে তাকে কোনোদিনই খুঁজি নাই, খুঁজি না জীবনে তারে কোনোদিন চিনি নাই, বুঝি নাই, তাকে পাওয়ার কোনোদিন সন্ধানে খুঁজি নাই। শুধু খুঁজে বেরিয়েছি অন্ধের মতো, ঘুরে বেরিয়েছি, জল পিপাসার লাগি চতুর্দিকে ছুটে পড়ে বেরিয়েছি, কিন্তু জলাশয়ের কাছে করি নিরে বাস, গেল না পিয়াস আপন কর্ম দোষে। ও বাবা, ও মা, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, করি নিরে বাস, গেল না পিয়াস, পিপাসা গেল না কেন? আমার আপন কর্ম দোষে। কর্মটা কি? আমি দূরে গিয়ে ভগবানকে খুঁজেছি। কবি বললেন, আমি রেখেছি হৃদয় দুয়ার কপাট মেরে রেখেছি, বাহির দরজা খোলা। আমার হৃদয় দুয়ারটাকে কপাট মেরে রেখেছি, যেন প্রাণে বধুয়া না আসতে পারে, আর বাহির দরজাটা খুলে দিয়ে শুধু মায়ার অভিনয় করে ডাকছি তাকে। মহাজন বললেন, জগৎজি, ও জগৎজি, তুমি কোথায় খুঁজছো? তুমি কোথায় তাকে খুঁজে বেড়াচ্ছ? কোথায় গিয়ে তাকে পাবে? তুমি চীনা ব্যক্তিকে না চিনার মতো করে বাইরে গিয়ে খুঁজে বেড়াচ্ছ। তোমার ঘরের মানুষ তোমার ঘরে খাড়া রয়েছে, তাকে তো কোনোদিন তুমি ডাকলে না। জীবনে শুধু অভিনয় করে মানুষকে ঠকিয়েছি, অভিনয় করে, কিন্তু জীবনে কোনোদিন প্রাণ খুলে আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে। জীবনে একদিন কৃষ্ণ বলে
আমি ডাকি নাই রে আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে ওরে আমি নয়ন চলি হরি বল ওরে ভেসে ভেসে আমি একদিন কৃষ্ণ বলে ডাকি